কিছু ঘটনা সংক্ষেপে বর্ণনা করছি। 10ই জানুয়ারি ভোলার লালমোহন উপজেলায় রমাগঞ্জ ইউনিয়নে সাংগঠনিক কার্যক্রম ও গণভোটের প্রচারণা চলাকালীন সময়ে নারী কর্মীদের উপরে হামলা এবং হেনস্থা করা হয়েছে। 19 জানুয়ারি ভোলার চরফ্যাশনে দাঁড়িপাল্লার প্রচারে বাধা, নারীর কান ছিঁড়ে ফেলা এবং অলঙ্কার ছিনতাই এবং কাঠ দিয়ে মাথা ফাটালেন যুবদল নেতা সভাপতি, এইভাবে একটা নিউজ এসেছে নিউজ 24-এ। 20শে জানুয়ারি মিরপুর 15 আসনে জামাতের নারী কর্মীদের উপরে হামলা করা হয়েছে এবং এটি বিএনপি প্রার্থী মিল্টনের স্ত্রীসহ বিএনপির একটি দল আসলে এই সংস্থার সাথে জড়িত। আবার আমরা দেখেছি যে 22শে জানুয়ারি নাটোর জেলার সদরে এখানেও বিএনপি কর্মীদের মাধ্যমে জামাতের মহিলা কর্মীদের উপরে হামলা চালানো হয়েছে এবং মহিলা কর্মীদের চড়-থাপ্পড় মেরে বাধা প্রদান করা হয়েছে, এরকম সামনে এসেছে। আবার আমরা দেখেছি যে 24 জানুয়ারি মেহেরপুর গহরপুর গ্রামে স্থানীয় বিএনপি নেতার নেতৃত্বে নারী কর্মীদের সংস্থা এবং এর প্রতিবাদ করায় তিনজনকে মারধর করা হয়েছে। আবার আমরা দেখেছি যে 24 জানুয়ারি ওই একই দিনে ঝিনাইদহ জেলায় এখানেও জামাতের মহিলা কর্মীদের গালিগালাজ এবং হেনস্থা করার ঘটনা এসেছে। আবার ওই একই দিনে আমরা দেখেছি 25শে জানুয়ারি আমরা দেখেছি যে যশোরের ঝিকরগাছায় যশোর 2 আসনে জামাতের মহিলা কর্মীদের প্রচারণায় বাধা দেওয়া হয়েছে এবং এখানেও নেতৃত্বে ছিলেন যুবদল সভাপতি আরাফাত রহমান পল্লব। আবার আমরা দেখেছি যে 25 জানুয়ারি চুয়াডাঙ্গায়ও ঠিক সেম ঘটনা ঘটেছে, যে জামাতের মহিলা কর্মীদের উপরে হামলা করা হয়েছে। 25 জানুয়ারি কুমিল্লায়ও সেম ঘটনা ঘটেছে। 25 জানুয়ারি ওই একই দিনে আবার লালমনিরহাটে নারী কর্মীদের বোরকা ও নিকাব খুলে নেওয়ার মতো ধৃষ্টতা দেখানো হয়েছে। 25 জানুয়ারি চাঁপাইনবাবগঞ্জে আমরা দেখেছি যে বিএনপির একজন নেত্রী, যিনি হচ্ছে সাবেক সংসদ সদস্য সৈয়দা আশরাফিয়া তাতিয়া, তিনি ভরা সমাবেশে জামাত ইসলামী ছাত্র সংস্থা এবং জামাতের নারীদের হুমকি প্রদান করেছেন। তার বক্তব্যে এরকমটা এসেছে যে জামাত বা ছাত্র সংস্থার কেউ কারো বাসায় গেলে 999-এ কল দিয়ে যেন ধরিয়ে দেওয়া হয়। আবার 26 জানুয়ারি আমরা দেখেছি যে টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলায় প্রচারণা চলাকালীন মহিলাদের উপরে জামাতের মহিলা কর্মীদের উপরে হামলা করা হয়েছে। আবার 28 জানুয়ারি আমরা দেখেছি যে গতকাল ঢাকা 4 আসনে নির্বাচনী গণসংযোগকালে জামাতের মহিলা নেত্রীর উপরে হামলা করা হয়েছে, এমনকি তাকে রামদা দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে এবং এটাও যুবদল নেতাকর্মীদের নেতৃত্বে। আবার আমরা দেখেছি যে কেরানীগঞ্জে জামাতের নারী কর্মীদের মারধর করা হয়েছে, এরকম ঘটনা সামনে এসেছে। এছাড়াও আমরা দেখেছি যে চুয়াডাঙ্গা 1 আসনে বিএনপির প্রার্থীর অনুসারী প্রকাশ্যে সমাবেশে বক্তব্য দিচ্ছে যে জামাতের নারী কর্মীদের বিবস্ত্র করে ফেলা হবে, এরকম হুমকি দেওয়া হয়েছে। এরকম অসংখ্য ঘটনা আমাদের সামনে এসেছে এবং সর্বোপরি গতকাল আমরা দেখেছি যে এই ঘটনাগুলো শুধুমাত্র নারীর মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, বরং এগুলো একদম সহিংসতার পর্যায়ে উপনীত হয়েছে। এবং গতকাল আমরা দেখেছি যে শেরপুরে একজন জামাতের নেতাকে, যিনি উপজেলা সেক্রেটারি, তাকে হত্যা পর্যন্ত করা হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির নেতাকর্মীরা বা প্রশাসন বা নির্বাচন কমিশন থেকে এর বিরুদ্ধে কোনো রকম কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, বরঞ্চ রাজনৈতিক বৃহত্তম দল বিএনপি সেখান থেকে বরঞ্চ এই ঘটনাগুলোর জাস্টিফিকেশন দেওয়া হচ্ছে। তো আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং প্রশাসনের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি যে এই যে ঘটনাগুলো, অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটছে, এই ঘটনার সাথে যারা জড়িত তাদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসতে হবে। এইসব ঘটনা শুধুমাত্র রাজনৈতিক সহিংসতা নয়, এটি নারীর মর্যাদা ও নিরাপত্তার প্রতি চরম অবমাননা। একটি গণতান্ত্রিক দেশে নির্বাচনী প্রচারণায় নারীদের অংশগ্রহণের অধিকার সাংবিধানিকভাবেই স্বীকৃত, কিন্তু বিএনপি নেতাকর্মীদের এই বর্বরোচিত আচরণ সংবিধান, মানবাধিকার এবং নারী নীতির সুস্পষ্ট লঙ্ঘন। আমরা জানি যে এই দেশের যে কোনো স্বাধীন মানুষ, যে কোনো নাগরিক যে কোনো পক্ষের হয়ে প্রচারণা করতে পারে, যে কোনো পছন্দের প্রার্থীর হয়ে তারা ভোট চাইতে পারে, এই অধিকারটা সবার আছে। কিন্তু বিএনপির নেতাকর্মীরা, যুবদল, ছাত্রদল সবাই আর কি মোটামুটি জামাতে নারী কর্মীদেরকে নানাভাবে হেনস্থা করে যাচ্ছে।
যেই অধিকারটা আসলে তাদের নাই, কিন্তু প্রশাসন থেকেও এখানে কোনো রকম তাদের বাধা দেয়া হচ্ছে না বা তাদের ব্যাপারে কোনো রকম পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। তো আমরা আজকে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে দাবি জানাতে চাই যে অবিলম্বে সকল হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে, ভুক্তভোগী নারী কর্মীদের পূর্ণাঙ্গ নিরাপত্তা নিশ্চিত করতে হবে, নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীকে দলীয় সন্ত্রাস রোধে কার্যকর পদক্ষেপ নিতে হবে, যেসব নেতাকর্মী প্রকাশ্যে নারীদের হুমকি দিয়েছেন তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।